হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর আমেরিকার জনমানসেও কিন্তু তার একটা বিশাল ছাপ পড়েছে। চারিধারেই এখন বর্তমানে বহু ধরপাকড়ের খবর শুনছি। ইভেন এটা জেনেও ভীষণই অবাক হচ্ছি, আমাদের বঙ্গদেশের বহু মানুষ কিন্তু আমেরিকাতে আজকে অবৈধভাবে বসবাস করছে। পাশাপাশি অনেক ছাত্রছাত্রীও কিন্তু আমেরিকাতে রীতিমতো ভীত এবং শঙ্কিত। কেন এত বঙ্গদেশের এত মানুষ আজকে অবৈধভাবে আমেরিকাতে বসবাস করছে, বা ছাত্রছাত্রীরাও কেন এত ভীত এবং শঙ্কিত, চলুন এই ভিডিওর মাধ্যমেতে পুরোটা জেনে নেওয়া যাক। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকা স্বপ্নের দেশ। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর। সেই স্বপ্নের জাল বুনতে বুনতে সেই সমস্ত স্টুডেন্টরা যখন আমেরিকাতে পাড়ি জমায়, আমেরিকাতে আসার পর তাদের জন্য কিন্তু অপেক্ষা করে একরাশ স্ট্রাগল। কারণ প্রাথমিক অবস্থায় আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, আপনার জন্য কিন্তু একটা স্ট্রাগল অপেক্ষা করছে। তবে কিছু বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনার জন্য অপেক্ষা করবে একটা সুন্দর সোনালী ভবিষ্যৎ। কিন্তু প্রাথমিক অবস্থায় স্ট্রাগল করার মতো মানসিক জোর কিন্তু আপনাকে থাকতে হবে। আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, তাহলে আপনাকে কিন্তু যথেষ্ট স্টুডেন্ট হিসেবেতে পড়াশোনার জন্য যথেষ্ট আপনাকে পড়াশোনার প্রতি আপনার একাগ্রতা দেখাতে হবে। আপনাকে যথেষ্ট মনোযোগ দিয়ে আপনাকে পড়াশুনো করে ভালো রেজাল্ট রাখতে হবে। কারণ আমেরিকাতে আন্তর্জাতিক মানের পড়াশোনা হয়, সেখানেতে আন্তর্জাতিক মানের স্টুডেন্টদের সাথে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু সেইভাবে দক্ষতা দেখাতে হবে। পাশাপাশি এখানেতে বিভিন্ন ধরনের অনলাইন কোর্সেস হয়, ফ্রি কোর্সেস হয়। সেই সমস্ত কোর্সেও আপনি জয়েন করতে পারেন আপনার স্কিলটাকে আপগ্রেড করার জন্যে। কিন্তু আমেরিকাতে আসার পর বহু ছাত্রছাত্রী আজকে পড়াশোনাতে সেইভাবে মনোনিবেশ না করে তারা কিন্তু বিভিন্ন অন্যান্য আনুষঙ্গিক বিনোদনমূলক বিভিন্ন কাজে মনোনিবেশ করে থাকছে। তার ফলে তারা পড়াশোনাতে যথেষ্ট দক্ষতা যেমন দেখাতে পারছে না, পাশাপাশি তারা তাদের কোনো স্কিল ও আপগ্রেডেশনে তাদের কোনো চেষ্টাও থাকছে না। ফলে তারা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে। তারা কলেজ বা ইউনিভার্সিটিতে তাদের দক্ষতা না দেখানোর জন্যে তারা হয়তো সেমেস্টারের রেজাল্ট খারাপ করছে, ফলে তাদের স্টুডেন্টশিপটাও নষ্ট হয়ে যাচ্ছে। স্টুডেন্টশিপ যদি নষ্ট হয়ে যায়, তখন তারা অবৈধ ছাত্রছাত্রীর তকমা পেয়ে যাচ্ছে। এর পাশাপাশি তারা হয়তো যে এজেন্সি থ্রু এসেছে, বা তাদের কাছে হয়তো এইরকম ইনফরমেশন ছিল যে আমেরিকাতে আসার পর এখানেতে প্রচুর ডলারের ছড়াছড়ি, একবার শুধু আমেরিকাতে গিয়ে পড়লেই হলো। তারা নিয়ম ফলো না করে তারা বিভিন্ন ধরনের ক্যাশ জব তারা জয়েন করছে। যেরকম আমেরিকাতে কোনো স্টুডেন্ট তাদের অন ক্যাম্পাস সপ্তাহে 20 ঘন্টাই কাজের সুযোগ পায়। সেই কাজ করে তারা কিন্তু তাদের কোর্স ফিস তুলতে পারে না। তারা কারণ তাদের যে পার্ট টাইম জবের যে অপরচুনিটি, সেটা কিন্তু অনেকটাই কম থাকে। কিন্তু তারা একদিক থেকে তাদের সেরকম ফিনান্সিয়াল সাপোর্টও থাকে না তাদের পুরো কোর্সটা কন্টিনিউ করার মতো। তাদের থাকা খাওয়ার খরচা বা তাদের অন্যান্য বিভিন্ন খরচা চালানোর জন্য তারা বিভিন্ন ধরনের পার্ট টাইম জবে জয়েন হয়ে পড়ে, কিন্তু সেইগুলো একদমই ইলিগাল। এবার এই অবস্থাতে তারা যখন পুলিশের হাতে ধরা পড়ে থাকে, তখন তারা কিন্তু অবৈধ ছাত্রছাত্রীর তকমা পেয়ে যায়। কারণ একবার পুলিশের জালে জড়িয়ে পড়লে কিন্তু তাদের কিন্তু যে স্টুডেন্টশিপটা তার উপরেতে কিন্তু ছাপ পড়ে যায়, এবং তারা কিন্তু তাদের এই স্টুডেন্ট ভিসাটার উপরেতে কিন্তু তার একটা এফেক্ট পড়ে। আর বর্তমানে যেহেতু প্রচুর ধরপাকড় চলছে, তাই তারা যদি কোনো ক্যাশ জব করে কোনো রেস্টুরেন্ট বা কোনো শপিং মলেতে, তখন তাদের কিন্তু ধরপাকড়ের ফলেতে তাদেরকে কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা এসে যায়, এবং একবার ধরা পড়লে কিন্তু তাদের স্টুডেন্ট ভিসার ওপরেতে কিন্তু তার এফেক্ট পড়ে যায়, এবং তার ফলে কিন্তু তাদের যে স্টুডেন্ট ভিসার স্ট্যাটাসটা কিন্তু তাতে নষ্ট হয়ে যায়। আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা সেটি আন্তর্জাতিক মানে, এখানে রিসার্চের স্কোপ, ফ্যাকাল্টি বা স্ট্যান্ডার্ড সমস্ত কিছুই আন্তর্জাতিক মানে। তবু বর্তমানে এমন বহু স্টুডেন্ট রয়েছে যারা পাশ করার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি পায় না। পাশ করার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি না পেলেই সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু নিয়ম অনুযায়ী তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে হয়। কিন্তু তারা নিজের দেশে ফিরে না গিয়ে তারা যদি অবৈধভাবে আমেরিকাতে থাকে, তাদের ভিসা স্ট্যাটাসটা কিন্তু তখনই নষ্ট হয়ে যায়, এবং ভিসা স্ট্যাটাস নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের কাছে কিন্তু তাদের কিন্তু অবৈধ হিসেবেতে তকমা লেগে যায়।
তাই বর্তমানে এমন অনেক স্টুডেন্টকে দেখতে পাওয়া যায় যারা আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আমেরিকাতে আসার পর অবৈধ অধিবাসীর তকমা নিয়ে আমেরিকাতে রীতিমতো লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবার আসে ভিজিট ভিসাতে যারা আমেরিকাতে আসছেন তাদের কথায়। ভিজিট ভিসার ইস্যু করা হয়ে থাকে 10 বছরের জন্য, যার মধ্যে আপনি অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 6 মাসে আমেরিকাতে থাকতে পারেন। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করার পর আমেরিকাতে গিয়েই কিন্তু পার্মানেন্টলি থেকে যান, তাদের নিজের দেশে ফিরে আসেন না। আমেরিকাতে তারা বিভিন্ন ধরনের ক্যাশ জব করেন বা বিভিন্ন ধরনের ছোটোখাটো পার্ট টাইম জব করে তারা তাদের দিন চালান। এরাও কিন্তু অবৈধ অধিবাসীর তকমা নিয়ে থাকেন এবং বর্তমানে কিন্তু তাদের অবস্থাও রীতিমতো ভীত এবং শঙ্কিত, কারণ বর্তমানে কিন্তু ভীষণভাবে ধরপাকড় চলছে এবং এমন অনেক মানুষ রয়েছেন যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে দীর্ঘকালীন ধরে বসবাস করছেন, তারাও কিন্তু আজকে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছে। আমেরিকাতে যে সমস্ত মানুষ অবৈধভাবে ডকুমেন্টস ছাড়া ইললিগাল ভাবে বসবাস করতেন, তারা যে সমস্ত জবগুলো করতেন সেই জবগুলোতে কিন্তু তাদের যে পারিশ্রমিক দেওয়া হতো সেই পারিশ্রমিকটা কিন্তু ভীষণই কম দেওয়া হতো, কারণ তাদের এমপ্লয়ার জানতেনই যে মানুষগুলো ইল্লিগাল, তাদের প্রতিবাদের কোনো জায়গা নেই, সেই জন্যে তাদেরকে কিন্তু খুব কম পারিশ্রমিক দেওয়া হতো। তাদের সেই টাকাতে হয়তো তাদের পুরো খাবারের খরচাও তাদের চলতো না। তারা বিভিন্ন জায়গায় শপ লিফটিংয়ের ঘটনাতে তারা জড়িত থাকতো, তারা বিভিন্ন ধরনের ইললিগাল বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত থাকতো এবং তারা সবসময়তে কিন্তু ভয়তে পালিয়ে বেড়াতো। কিন্তু বর্তমান কালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে দ্বিতীয়বার বসার পরই তার নজর পড়েছে এই অবৈধ অভিবাসীদের উপর। সারা বিশ্ব জুড়ে আজকে অবৈধ অভিবাসীদের জন্য কিন্তু বিশ্ব জুড়ে কিন্তু একটা টালমাটাল অবস্থা চলছে, বিশ্ব জুড়েই কিন্তু এইটি চলছে এবং বর্তমানে কিন্তু আমেরিকাতে কিন্তু অভিবাসী ইস্যু বা ইললিগাল ইমিগ্রেন্টসদের ওপরেতে ভীষণভাবেই কিন্তু ধরপাকড় চলছে। তার জন্য কিন্তু যারা ইললিগালভাবে আমেরিকাতে বসবাস করছে তারা রীতিমতো ভীত এবং শঙ্কিত। তাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তারাও কিন্তু আজকে স্কুলে যেতে পারছে না। আমেরিকাকে এতদিন বলা হতো ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, স্বপ্নের দেশ আমেরিকা, কিন্তু আপনি যদি আজকে ইললিগালভাবে অবৈধভাবে ডকুমেন্টস ছাড়া যদি আমেরিকাতে আসেন তাহলে আমেরিকা কিন্তু আপনার কাছে দুঃস্বপ্নের দেশে পরিণত হবে। তাই সবসময়তেই আমার তরফ থেকে এই সাজেশনটা থাকে যে আপনারা লিগালভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমেরিকাতে আসুন। আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ, সেখানেতে পাহাড়, সমুদ্র, মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান দেখতে পাওয়া যায়। পাশাপাশি আপনি যদি স্কিলড জব করে থাকেন, আপনার মধ্যে যদি সেই দক্ষতা থাকে, আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, আপনার যদি সেই মতো দক্ষতা থাকে, পড়াশোনার প্রতি আপনার যদি একাগ্রতা থাকে, তাহলে আমেরিকা কিন্তু অবশ্যই আপনার কাছে স্বপ্নের দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।